মাই বিজনেসে আমার বিজনেসটাকে আমি যে বিজনেসে সাইটেশন করতে যাচ্ছি ম্যাপ সাইটেশন সেই বিজনেসটা আমার লিস্টিং থাকতে হবে গুগলে এবং ভেরিফাইড থাকতে হবে। তাহলে আমি তারপর আমি কি করব, এটা এক নম্বর শর্ত। এটা থাকার পর তারপর আমি গুগলে আসলাম, সার্চ বক্সে কি লিখলাম যে গুগল মাই ম্যাপস লিখে সার্চ দিলাম। অবশ্যই এটা গুগলের সার্ভিস, এর জন্য আপনার জিমেইল দিয়ে কি করতে হবে, সাইন আপ করতে হবে। হ্যাঁ, দেন ক্রিয়েট ম্যাপ, একটা ক্রিয়েট আমরা ম্যাপ করব, ক্রিয়েট ম্যাপ একটা বক্স পাবো, এটা ক্রিয়েট ম্যাপ করব। ম্যাপে আপনার বিজনেসের নামটা দিয়ে দিলেন বা আপনার নামটাই দিলেন, সমস্যা নেই। তো দেওয়ার পর আমি যে সার্চ বক্স যেখানে পাবো সেখানে আমার বিজনেসটা লিখে সার্চ দেব। কোন বিজনেস, যে বিজনেসটা আমার কি করা আছে গুগল মাই বিজনেসে লিস্টেড করা আছে, গুগলে লিস্টেড করা আছে সেই বিজনেসটা, এবং সেটা ভেরিফাইড, ওইটা লিখে আমি সার্চ দিব, তাহলে ওইটা আমি ম্যাপে পেয়ে যাব। কিন্তু আমার যদি বিজনেসটা আনভেরিফাইড হয় আমি কিন্তু ম্যাপে সেটা পাবো না। ঠিক আছে, যখন ম্যাপে পেয়ে গেলাম, যখন ম্যাপে পাইলাম আমার বিজনেসটা সার্চ দিয়ে একটা লোকেশনের আইকন শো করবে বিজনেসে। আমরা যখন সার্চ দিব তখন ম্যাপের মধ্যে লোকেশনের আইকন শো করবে। তো সেই আইকনে আমরা যখন খুঁজে পেলাম সেই আইকনে আমরা একটা মার্কার একটা সিলেক্ট করব, মানে ওই সার্চ বক্সের নিচে মার্কার আছে, মার্কারটা সিলেক্ট করে সেই আইকন বরাবর একদম খাপে খাপ আর একটা আইকন নিব এবং জুম করে আমরা যে পরে যে আইকনটা নিলাম সেটা একদম জুম করে একদম আমার যে সার্চ দিয়ে যে আইকনটা পেলাম সেটার সঙ্গে একদম খাপে খাপ করে ফেলবো, একদম মানে একটার উপর আরেকটা বসাই দিব। বসাই দেওয়ার পর আমি ওই যে পরে যে মার্কেটটা নিলাম সেটা রিনেম আমি আমার বিজনেসের নেম দেবো, ডেসক্রিপশন দিব, এটুকু করলাম। এটা করার পর আমার একটা সার্কেল নিতে হবে। তো সার্কেল আমি এখান থেকে ম্যানুয়ালি নিতে পারি। এই যে আপনি একটু এই সার্চ বক্সের নিচে আসেন, এখান থেকে সার্কেল দেখান, না পাশেই ডানে ডানে আইকনের ডানে, মানে আইকনের ডানে, জি এখানে ড্র এ লাইন, এই যে দেখেন এখানে থাকে না, এই ড্র এ লাইন থেকে আমরা কি নিতে পারি, একটা সার্কেল আমরা নিজে নিজে ড্র করতে পারি। কিন্তু আমরা যদি ড্র করি সেটা কি হবে, আঁকা বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, ওটা হবে না, ওটা প্রফেশনাল হবে না। এটার জন্য আমি কি করব, আমি গুগলে যাব, গুগলে যে সার্চ দিব হচ্ছে কেএমএল সার্কেল জেনারেটর, একটা সাইট আছে, ওটা লিখে সার্চ দিব। ঠিক আছে, ওখানে সার্চ দেওয়ার পর সাইটটা চলে আসবে। এই সার্চ বক্সে আমি সার্কেল রেডিয়াস, এখানে দেখা যাচ্ছে সার্কেল রেডিয়াস, আমি কত কিলোমিটার সার্কেল রেডিয়াসে যান, আমি কত কিলোমিটার চাচ্ছি, এখানে একটা বক্সে কিলোমিটার বক্সে চলে আসেন। আমি যেখানে 5 দিয়েছি, এখানে 750 কিলোমিটার পর্যন্ত আমি কি সাইকেলটা আমি দিয়ে দিতে পারি। ওকে, তো যত বড় সাইকেল দেবো তত আমাকে কি করতে হবে, পয়েন্টার করতে হবে এবং অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এখানে আবার পাশে একটা অপশন দেখছেন ফিট মিটার কিলোমিটার, আমি কিলোমিটারে রাখি। আচ্ছা, পরের বক্সে আমি কি করবো, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, মানে সার্কেল ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এটা আমরা কোথায় পাই এটা একটু দেখাই দেন। আপাতত আপনি আপনার ম্যাপে চলে যান। আমি বলছিলাম ম্যাপে যে কোনো একটা মার্কার সিলেক্ট করেন, আমার কথা শোনা যায়? আমি বলছিলাম যে ম্যাপে যে কোনো একটা মার্কার আপনি ক্লিক করেন, মার্কার ম্যাপ থেকে সার্কেল থেকে ক্লিক করেন। পিন পাচ্ছি, মানে লেখা পাচ্ছি। হ্যাঁ, তো সামনেরটা যেটা কমা দিয়ে সামনে আছে, সামনেরটাকে বলে ল্যাটিটিউড এবং ডানেরটাকে বলে লঙ্গিটিউড। হ্যাঁ, তো আমরা এটা কি করব, এই ল্যাটিটিউডটা কপি করে ল্যাটিটিউডের জায়গায় এবং লঙ্গিটিউডটা কপি করে লঙ্গিটিউডের জায়গায় আমরা দিয়ে দেব। কোথায়, কেএমএল সার্কেল জেনারেটর, এবং দিয়ে যান সার্কেল জেনারেটর যান এবং দিয়ে দেওয়ার পর এটা আমি দিয়ে দিছি। এবং সার্কেল কালারটা আমার কি হবে, এখানে আমি বিভিন্ন কালার দিতে পারি এবং হোয়াইট সার্কেলের যে ওই যে লাইনটার হোয়াইট পুরুত্ব ওটা কি হবে। হ্যাঁ, ওই পুরুত্ব আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং এটা করার পর আমি আমাকে করতে হবে জেনারেট সার্কেল। জেনারেট সার্কেল করলে আমার সার্কেলটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, এটা আমার ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, দেন আমি কি করবো, আমি ম্যাপে চলে যাই। ম্যাপে চলে যাওয়ার পর আমি যাব হচ্ছে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার, উপরে অ্যাড লেয়ার অপশন আছে, ওইখানে যে ডাউনলোডের আমি অপশন পাবো, ডান আপনি ক্লিক করেন। আচ্ছা, ক্যান নট অ্যাড লেয়ার, কারণ আমরা অনেক আইটেম এখন অ্যাড করতে পারতেছি না। তো এখানে আমরা এটা কেটে দেন। তো এখানে যাওয়ার পর আমরা ডাউনলোডের অপশন পাবো। ওই যে আমরা কেএমএল যেটা ফাইল আমরা নিলাম, ডাউনলোড করলাম, যে ফরম্যাটটা নিলাম সেই ফরম্যাটটা এখানে কি করব,
অ্যাড লেয়ার করলে নিচে একটা অপশন চলে আসবে, মানে ইম্পোর্টের একটা অপশন চলে আসবে। ইম্পোর্টে ক্লিক করলে আমরা ওই ফাইলটা ডাউনলোড করতে পারবো। অ্যাড লেয়ারে ক্লিক করলে নিচে অপশন চলে আসবে ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করলে আমরা ডাউনলোড একটা বক্স পাবো। ডাউনলোড বক্সে আমি ওই ফাইলটা, যে কেএমএল ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম, ওই ফাইলটা আমি কি করে দিব, মানে ওটা এখানে ইয়ে করে দেব, এখানে ডাউনলোড করে দিব, মানে এই ম্যাপে সেটআপ করে দেব। যখন সেটআপ করে দিলাম তখন অটোমেটিক্যালি এটা একটা সার্কেল জেনারেট হয়ে যাবে, একটা সার্কেল চলে আসবে। এবং সার্কেল যখন চলে আসলো তখন আমার কাজ হবে যে আমার যে সার্কেল আমি তারপর চলে আসার পর আমার এই আইকন আমি যে চাচ্ছি যেটা আমার হসপিটাল না আমার কি বিজনেস, এরকম একটা আইকন আমি ইয়ে করব, সিলেক্ট করবো। সিলেক্ট করে বিজনেস নেম দেবো, তারপর ডেসক্রিপশন দিব, এবং দেওয়ার পর আমার তো দেওয়ার পর যে কাজটা করবো আমি এই সার্চ বক্স থেকে, সার্চ বক্সের নিচে যে লোকেশনের যে মার্কারটা আছে সেই মার্কারটা আমি এখন কি করবো, আমার সার্কেলের চারপাশে যতগুলো পারি আমি এগুলো মানে সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যখন আমি দিয়ে দিলাম তখন হয়ে গেল। হওয়ার পর আমি এখানে আসবো, এই যে আমার 5km যে 3 ডট ইয়েটা আছে, তো 5km এর 3 ডট ইয়েতে এখানে এসে রিনেমটা আগে চেঞ্জ করবো। রিনেম চেঞ্জ করার পর তারপরে নিচের অপশন একটা পাবো যে ওপেন ডাটা টেবিল। ওপেন ডাটা টেবিলে গেলে আমি ওই যে পয়েন্টার গুলো নিয়েছি সেই পয়েন্টার গুলো ওখানে দেখতে পারবো, যে যতগুলো পয়েন্টার আমি নিয়েছি, হ্যাঁ যে পয়েন্টার গুলো নিয়েছি। তো দেখেন এখন দেখেন যে অবস্থায় চেঞ্জ হয়ে গেছে। তখন আমি কি করবো, পয়েন্টারের নেমের জায়গায়, নেমের যে বক্সটা আছে, নেমের যে কলামটা আছে, নেমের কলামে এন লিখলাম এবং ডেসক্রিপশনে ডি লিখলাম। এনডি করে মানে কিবোর্ডে 5 বার তুলে দেবো, হ্যাঁ এনডি করে জাস্ট আমি লিখে যাব। ওকে, করার পর দেন এটা যখন হয়ে যাবে, এটা যখন হয়ে গেল আমি কেটে দিলাম এটা। যখন এটা হয়ে যাবে তখন আমি যেটা করব, তখন আমি যাবো যে সফট আইকন ইনস্টিটিউট, আমার মেইন যে ইয়েটা আছে ম্যাপের নেম, ওইখানে যাই 3 ডট মেনুতে যে এক্সপোর্ট টু কেএমএল অথবা কেএমজেড, এখানে যাব। এখানে যান। এখানে যাওয়ার পর এখানে থাকবে ইন্টারনেট, কিন্তু ইন্টারম্যাপ আমি নিচ্ছি না, ইন্টারম্যাপ নিচ্ছি না। আমি 5km, আমি যে 5km যেটা আমি নিয়েছিলাম, ঠিক আছে, ওই 5km সিলেক্ট করে দিয়ে নিজের একটা এই দুটো বক্সের মধ্যে নিজের বক্সটা আমি সিলেক্ট করে দেবো, দেন ডাউনলোড করবো, হয়ে যাবে। ডাউনলোড করার দরকার নেই, দেন ডাউনলোড করলেই আমার হয়ে যাচ্ছে। ওটা আমি ডাউনলোড করে ফেললাম। ওকে, কেটে দেবো। যখন আমার ডাউনলোড হয়ে গেল তখন আমি কি করবো, এই 5km যেটা আছে এটা ডিলিট করে দিব। ওটা তো আমি ডাউনলোড করে নিলাম, ওটাতে কাজ করবো, তখন 5km যেটা আমি নিয়েছিলাম সেটা ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর আমি যাবো হচ্ছে আমি যেটা ডাউনলোড করছি সেখানে যাবো, সেটা নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করবো। যান নোটপ্যাড প্লাস প্লাসে চলে যান। নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাওয়ার পর ওপেন করার পর আমরা স্ক্রল করে নিচে দেখতে পারবো যে ওই রকম থাকবে। নেমের জায়গায় থাকবে এন, এই যে নেমের মাঝখানে থাকবে এন এবং ডেসক্রিপশনের মাঝখানে থাকবে ডি, যেটা ওখানে ছিল। জি, এই যে নেমের জায়গায় থাকবে যে এন আর ডেসক্রিপশনে থাকবে ডি। তো একটাতে কিন্তু বাই ডিফল্ট কিন্তু একটাতে থাকবে। একটা প্রথম যেটা আমরা মার্কেটার প্রথম যেটা নিলাম সেটা তো আমরা সেটাতে ইয়ে করে দেবো, লিখে দেবো। প্রথম যে আমরা যে সার্চ দিয়ে পেলাম এবং যে প্রথম যে প্রথমেই যে মার্কেটটা নিলাম সেখানে আমি কিন্তু এই নেম এবং আমি ডেসক্রিপশনটা দিয়েছি, তো ওই প্রথমটা কিন্তু এখানে থাকবে। তো আমি প্রথমটাকে বেস করে আমি কিবোর্ড থেকে কি করবো, কন্ট্রোল এফ করে আমি ওই রিপ্লেস করবো, ফাইন এন্ড রিপ্লেস। ঠিক আছে, যে এন্ড যেটা আছে সেটা আমি ফাইন্ড করবো এবং রিপ্লেস করবো কি আমার যে নেম আছে বিজনেস নেমটা দিয়ে, যেভাবে আমরা রিপ্লেস করছি এটা আমরা বুঝে গেছি, এটা আমরা দেখেছি, এটা কোনো ম্যাটার না। এটা করলে কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাচ্ছে। দেন আমি এটা ফাইলটাকে সেভ করে নিব কোথায়, আমি সবচেয়ে ভালো ডেস্কটপে সেভ করে রাখাটাই ভালো হয়, সেখান থেকে ইজিলি আমি নিতে পারি। ডেস্কটপে সেভ করলাম, করার পর আমি চলে যাব ম্যাপে চলে যাব। তো ম্যাপে চলে যাওয়ার পর আমি এখন অ্যাড লেয়ারে যাব। ম্যাপে চলে যাওয়ার পর যাব অ্যাড লেয়ারে যে ক্লিক করলে নিচে একটা ইম্পোর্ট অপশন পাবো। ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমি ফাইলটা এখানে কি করে দেব, ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট করে দিলে দেন এটা সেটআপ হয়ে গেল। আমি যে আইকনে যাই না কেন আমি সবগুলোতে আমার বিজনেসের নেম দেখতে পারবো এবং বিজনেসের ডেসক্রিপশন দেখতে পারবো। এটা তো এটা হচ্ছে আপনার ম্যাপ সাইটেশন এবং ডাইরেকশনের যে বিষয়টা আমরা ড্রাইভিং ডাইরেকশন আমরা ঠিক করে দেব। সবগুলো লোকেশন থেকে যে যে মার্কারগুলো আমরা নিয়েছি সেখান থেকে আমরা কি দেব, ডাইরেকশন দেব। ঠিক আছে, তো ডাইরেকশনের একটা অপশনই পাওয়া যায় ড্রাইভিং ডাইরেকশন।
তো ওই ড্রাইভিং ডাইরেকশনে গেলে এখানে বক্সের মধ্যে আমরা পাই। তো এখানে এখন এই যে উপর থেকে পাবো, এই যে ডাইরেকশনে যান, এই যে উপরে যান, সার্চ বক্সের নিচে ডাইরেকশনের একটা অপশন আছে। তো এই যে অ্যাড ডাইরেকশন, তো অ্যাড ডাইরেকশনে গেলে ওইখান থেকে অথবা এই যে আইকনগুলো থেকে অথবা এই বক্সে, এখানে বক্সে সার্চ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, অথবা যে যে এন এবং ডি যেগুলো আছে, এন এবং ডি যেগুলো করেছিলাম, যে এন গুলা, এই যে আইডি ইস্যু, মানে একটা একটা করে যাব, মানে এটা সবচেয়ে ভালো হয়, একটা একটা করে আমি যাব, একটাতে যাব, হ্যাঁ যান, একটাতে যান, যে আমি কি করে দেবো, ডাইরেকশন সেট করে দেব। ওকে, তো এখন বা এই যে অ্যাড ডাইরেকশন, নিচে যে অ্যাড ডাইরেকশন আছে সেটা করে দিব। ওকে, অ্যাড ডাইরেকশন দিলে আমরা অপশনগুলো পেয়ে যাব, যে অপশন সিলেক্ট করে দিব, তাহলে ডাইরেকশনগুলো হয়ে যাবে। প্রতিটাতে ডাইরেকশন আমি কি করে দিব, অ্যাড করে দিব। ওকে, তো মূলত এটাই হচ্ছে আমাদের সাইটেশন, এই বিষয়টাই। তো আমরা এখানে ম্যানুয়ালি করতে পারি, তো ম্যানুয়ালি করবো না, এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, তার কারণে আমরা নোটপ্যাড ইউজ করেছি। এবং সার্কেলের জন্য একটা ড্র লাইন করার জন্য আমরা একটা ওয়েবসাইট অ্যাড করেছি, সেটা হচ্ছে কেএমএল সার্কেল জেনারেটর। তো এই দুটো ইউজ করার ফলে আমাদের কাজটা ইজি হয়ে গেছে। যদি ম্যানুয়ালি করতাম তাহলে অনেক সময় লাগতো। ম্যানুয়ালি কিন্তু তখন একটা একটা করে ক্লিক করে আমাকে আমার বিজনেস নেম দেওয়া লাগতো, ডাইরেকশন ডেসক্রিপশন দেওয়া লাগতো, এবং সার্কেল নিজের হাতে ড্র করা লাগতো। সেই বিষয়গুলো মানে সেই টাইমটা আমার কি হয়েছে, সেভ হয়েছে, আমি এটা সেভ করে নিয়েছি টাইমগুলো। ওকে, এখানে আমি ইমেজও অ্যাড করতে পারি, এই যে ইমেজের বক্স আছে, আমি চাচ্ছি যে আইকনগুলোতে প্রত্যেকটাতে কি করবো, আমি ইমেজ অ্যাড করতে পারবো, যে ক্যামেরার মধ্যে একটা অপশন আছে, ওখানে গেলে ইমেজ অথবা ভিডিও আমি অ্যাড করে নিতে পারি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো ঠিক আছে অতুল ভাই, আপনি স্ক্রিন শেয়ারিং অফ করতে পারেন। আপনাকে কোঅপারেট করার জন্য ধন্যবাদ, হেল্প করলেন। তো এখানে বলছে কি দেখেন তো, দ্বিতীয় নম্বরটা, আই উইল ডু 1000 গুগল ম্যাপ সাইটেশন। হ্যাঁ, তারপরে দেখেন বিভিন্ন জন বিভিন্ন টাইটেল দিছে, বিভিন্ন ভাবে করছে। হ্যাঁ, তো লোকাল এসইও এর আপনারা একটা সার্ভিস দিয়ে দিতে পারেন। তো দেখেন সার্কেলের ভিতরে সার্কেল নিছে, সার্কেলের ভিতরে সার্কেল নিছে। আমরা এটাও করা যায়, ঠিক একই ভাবে সার্কেলের ভিতরে আমি সার্কেল নিয়ে নিতে পারি, সমস্যা নেই।